10ই অক্টোবর আমরা কাবিন করেছি, আমাদের এখনো বিয়ের প্রোগ্রাম হয়নি। আমি অনেক আগে বিয়ে করেছি, অনেক আগে আমরা বাচ্চা টাচ্চা নিয়ে আপনাদের সামনে আসবো, এরকম হলে কিন্তু আমি আমার বিয়েটা এভাবে প্রকাশ করতাম না। আমি একজন অ্যাক্ট্রেসদের কিছু সিক্রেট ব্যাপার থাকে, তো সিক্রেটের জন্য আমরা আসলে প্রকাশ করিনি, কিন্তু আমাদের সম্পর্কের কথা অনেকেই জানতো। ও তো আমার সাথে আজকে নতুন না, ও আমার সাথে প্রায় 6 ইয়ার্স ধরে আছে। তো ও আমাকে 6 বছর ধরে দেখে। আমি যখন দেশের বাইরে যাই সারা রাত ও আমার সাথে ফোন লাইনে থাকে, একটু পরপর আমরা ভিডিও কলে কথা বলি, একটু পরপর আমি কোথায় যাচ্ছি, কি করছি, কি খাচ্ছি, আমি সারাক্ষণ স্ন্যাপ করে ভিডিও করে করে ওকে পাঠাই। অনেক ভালো, আই এম সো লাকি যে আমি অনেক ভালো একজন শাশুড়ি পেয়েছি আলহামদুলিল্লাহ। আমার শ্বশুরও অনেক ভালো। আমার বাবা মারা গেছে 2017 সালে। আমার শ্বশুর আমাকে একদম সন্তানের মতো, নিজের মেয়ের মতো করেই দেখে। সো কখনোই চিন্তা করে না যে ছেলের বউ। আমার একজন দেবর আছে, আর হচ্ছে আমার ননদ নেই। আমার সাজিলের একটা বড় বোন, ওরা হচ্ছে 2 ভাই 1 বোন। তো বড় আপু হচ্ছে দেশের বাইরে থাকে, দুবাই থাকে, আর হচ্ছে ওর একটা ছোট ভাই আছে, আর সবাই দেশেই আছে। আমাদের আমি জিনিসটা ক্লিয়ার করি, আমাদের কিন্তু মাত্র কাবিন হয়েছে, জাস্ট 10ই অক্টোবর আমরা কাবিন করেছি, আমাদের এখনো বিয়ের প্রোগ্রাম হয়নি। অনেকেই নিউজ করছেন যে একদম আমাদের বিয়ে হয়ে গেছে, আমরা হানিমুনে গিয়েছি। অ্যাকচুয়ালি আমাদের তেমন কোনো কিছুই হয়নি। আমাদের বিয়ের প্রোগ্রামটা জানুয়ারিতে হবে, যেহেতু সাজিলের বড় বোন দেশের বাইরে থাকে, অবশ্যই একমাত্র বোনকে ছাড়া তো বিয়ের প্রোগ্রাম হয় না। তো আমাদের পারিবারিকভাবে শুধু কাবিন হয়েছে। আপু ডিসেম্বরে আসছে, আমরা জানুয়ারিতে আমাদের বড় প্রোগ্রামটা হবে। ক্রাশরা তো ক্রাশদের তো ক্রাশই রয়ে গেলাম আমি। তো ভালোবাসার মানুষের সাথেই সারা জীবনের জন্য হাত ধরেছি, ইনশাল্লাহ ওকে নিয়ে সারা জীবন থাকতে চাই। আসলে মন ভাঙার তো কিছু নাই এখানে। আমাদেরই তো 6 বছর আগে থেকে প্রেম, আপনারা সবাই জানেন। তো এখানে অনেক সাংবাদিকরাই জানে যে আমাদের রিলেশন। এখানে অনেক সাংবাদিক, আপনাদের সার্কেল আমার বন্ধু বান্ধব আছে, অনেক হয়তো আমাকে পার্সোনালি চিনে, কিন্তু হয়তো ভাবে আমি মিডিয়ার সামনে কখনো আসি নাই। বাট ও কিন্তু বিভিন্ন প্রোগ্রামে আমাকে নিয়ে যেত, নিয়ে আসতো, আমার সাথেই থাকতো। ইভেন আমি যখন শুটিংয়ে যেতাম, ও আমাকে গাড়ি করে নিয়ে যেত শুটিংয়ে। আমার শুটিংয়ের পরিচালক, প্রযোজক সবার সাথেই ওর পরিচয়। তো আমাদের সম্পর্কটা নায়ক নায়িকা থেকে শুরু করে অনেকেই জানতো, হয়তো বা এটা প্রকাশ করা হয়নি, যেহেতু আমি একজন অ্যাক্ট্রেসদের কিছু সিক্রেট ব্যাপার থাকে, তো সিক্রেটের জন্য আমরা আসলে প্রকাশ করিনি, কিন্তু আমাদের সম্পর্কের কথা অনেকেই জানতো। আসলে কি আমি বলি, আমাদের দেশের সেলিব্রিটিরা যারা থাকবে সবার প্রতি এরকম থাকে, নিউজ থাকে। এইগুলো নিয়ে যদি আমরা বিশ্বাস করে বসে থাকি তাতে এটা হবে না। আপনাদেরও বোঝা উচিত কোনটা সত্য ঘটনা আর কোনটা মিথ্যা, সেই হিসাব করে আপনাদেরও নিউজ করা উচিত। বিভ্রান্তি থাকবেই। এখন না, ও তো আমার সাথে আজকে নতুন না, ও আমার সাথে প্রায় 6 ইয়ার্স ধরে আছে। তো ও আমাকে 6 বছর ধরে দেখে, আর 24টা ঘন্টা ও আমার পাশেই, আমরা ফোন লাইনে থাকি। আমি যখন দেশের বাইরে যাই সারা রাত ও আমার সাথে ফোন লাইনে থাকে, একটু পরপর আমরা ভিডিও কলে কথা বলি, একটু পরপর আমি কোথায় যাচ্ছি, কি করছি, কি খাচ্ছি, আমি সারাক্ষণ স্ন্যাপ করে ভিডিও করে করে ওকে পাঠাই। ও কি করছে, ও কি খাচ্ছে, কখন ঘুমাচ্ছে, বাসায় সারাক্ষণ আমরা ভিডিও কলেই থাকতাম। সো ওর আমার প্রতি একটা ট্রাস্ট আছে। আমাকে নিয়ে এত ধরনের নিউজ, আমি যখন কষ্ট পেতাম, আমি যখন স্বাভাবিকভাবে আমাকে নিয়ে যখন বিভ্রান্তমূলক নিউজ হতো, তখন আমার খারাপ লাগতো। তখন আমি যখন কান্না করতাম, ওই আমাকে সাপোর্ট দিয়েছে, ওই আমাকে বলতো। কি বলতে গেলে আমরা এভরি মিনিট আমরা একসাথেই বলতে গেলে, এখানে আর বিভ্রান্তির কিছু নাই। আমরা তো বিশ্বাস করি দুজনকে এখানে, আর বাকিটা বিভ্রান্তির কোনো কোশ্চেনই আসে না। আসলে লাভ এট ফার্স্ট সাইট, এটা তো বলার কিছু থাকে না। এটা প্রথম দিনের সূচনা, প্রথম দিনের মতো। এটা আমাকে 6 বছর পরে এসে জিজ্ঞেস করলে আমি অ্যান্সারটা দিতে পারবো না। অ্যাকচুয়ালি আমি আপনার কোশ্চেনে একটু বলবো, আমাদের বিয়েটা কি কাবিন প্রোগ্রাম হয়েছে? অবশ্যই আমাদের বড় প্রোগ্রাম আপনাদের সবাইকে নিয়ে হবে। আমাদের যে কাবিন হয়েছে এটা তো আপনারা অবশ্যই সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। কবুল বলা থেকে শুরু করে মালা বদল থেকে শুরু করে এভরিথিং সব কিছু কিন্তু প্রকাশ হয়েছে। সুতরাং আমি অনেক আগে বিয়ে করেছি, অনেক আগে আমরা বাচ্চা টাচ্চা নিয়ে আপনাদের সামনে আসবো, এরকম হলে কিন্তু আমি আমার বিয়েটা এভাবে প্রকাশ করতাম না। ইভেন যেদিন আমার কাবিন হবে তার আগে আমি নিজেই সাংবাদিকদের জানিয়েছি আজকে আমি বিয়ে করছি। মাত্র তো বিয়ে করলাম, এখন আমাদের অনেক দাওয়াত, পারিবারিক অনেক প্রোগ্রামে অ্যাটেন্ড হতে হচ্ছে। এখনও শুটিংয়ের শিডিউলটা এখনও আমি ঠিক করিনি, কিছুদিন পরে কাজে ফিরবো। এখন আপাতত ওয়েট বাড়ছে, কারণ প্রচুর খাওয়া দাওয়া হচ্ছে। বিয়ের পর অনেক দাওয়াত, এই দাওয়াত সেই দাওয়াত, প্রচুর খাওয়া দাওয়া হচ্ছে। যখন আমি কাজে ফিরবো তার অবশ্যই 1 মাস আগে আমি জিম টিম করে আবার ফিট হয়ে যাব।
আফটার অল আমি নায়িকা, আমাকে অবশ্যই ক্যামেরার সামনে দাঁড়াতে হয়। অবশ্যই আমি যখন শুটিংয়ে যাব তখন ওইভাবে প্রিপারেশন নিয়ে ব্যাক করব। ওকে আমি জিমে যেতে বলি, আমাদের যখন রিলেশনশিপে ছিলাম তখন থেকে ওকে আমি সবসময় বলতাম চলো জিমে যাই, চলো জিমে যাই। ও না জিমে যেতে চায় না, ও খুবই অলস, মানে এক্সারসাইজ ওর করতে আসলে ইচ্ছা হয় না। ব্যবসায়িক কারণে সময় খুলে করে বের হওয়া জানা, এর জন্যই হচ্ছে না আর জিম। আশা করি এক সময় যাব টাইম পেলে। কাপল ব্লগ করার ইচ্ছা নেই, কারণ আমি তো ব্লগার না। তারপরও আমি আমার লাইফ স্টাইলটা মাঝে মাঝে আমার ফেসবুকে আমি প্রকাশ করি, কারণ যেহেতু আমাদের অনেক জায়গায় ঘোরাফেরা হয়, ছোট ছোট ভিডিও আমি শেয়ার করি। সেটা আমার ভক্তদের জন্য বা আমার ভালো লাগা থেকে, আমার নিজস্ব কি বলে যে স্মৃতিগুলো ধরে রাখার জন্য আমি ফেসবুকে